বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা ভেবে দেখার সময় এসেছে বললেন আসিফ মাহমুদ। নির্বাচন কমিশন ইসির উপর আস্থার সংকটকে সামনে এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশ নেব কিনা এখন সেটি বিবেচনার সময় এসেছে, কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখা যাচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরপর জানাবো ভোটের প্রচারণায় দলীয় প্রার্থীদের 7 নির্দেশনা দিল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা পরিচালনায় 7 দফা নির্দেশনা দিয়েছে দলটি। আজ এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী 22 জানুয়ারি থেকে নির্বাচন প্রচারণা পুরোদমে শুরু হবে। সময় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল বা লিফলেট, ছবি, পোর্ট্রেট এবং ভোটার স্লিপ ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত সব বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে দলের মনোনীত প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করল ছাত্রদল। আবারও নির্বাচন কমিশন ইসির সামনে জড়ো হয়েছে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা। নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা বলে অভিযোগ পাওয়া গেছে। জানাবো, সুন্দর নির্বাচনের লক্ষ্যে কাজ করছি, কোনো পক্ষপাতিত্ব করিনি বললেন সিসি। কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই নির্বাচন কমিশন ইসি আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিন। তিনি বলেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হোক। এই লক্ষ্য থেকেই আমরা স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটের সমর্থনের বিষয়টি শিথিল করেছি। এবং সর্বশেষ জানাবো, স্পেনে 2টি উচ্চগতির ট্রেনে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত 21, গুরুতর আহত শত শত মানুষ। স্পেনের দক্ষিণ অঞ্চলে 2টি উচ্চগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনার পরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই সেখানে যার যার জায়গা থেকে বলাবলি করছে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা ভেবে দেখার সময় এসেছে বললেন আসিফ মাহমুদ। নির্বাচন কমিশনার ইসির উপর আস্থার সংকটকে সামনে এনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশ নেব কিনা এটা এখনো বিবেচনা করার সময় এসেছে। আজ রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। আসিফ মাহমুদ বলেন, এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের বিশ্বাস রাখতে কষ্ট হচ্ছে। এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা তা আমরা এখন বিবেচনা করতে পারছি না। দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি বা ঋণখেলাপির গ্যারান্টারদের অনেককেই ছাড় দেওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন গণমাধ্যমে খবর পেয়েছি। এ সময় ছাত্রদল নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে একটি নাটক বলে অভিহিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আজ পুরো জিনিসটা এক ধরনের নাটকের মধ্যে মঞ্চায়িত হচ্ছে। নির্বাচন কমিশনে যাওয়ার সময় দেখলাম ছাত্র দলের 2 থেকে 3 হাজার নেতাকর্মী এক ধরনের মব সৃষ্টি করছে। আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে, যে দিনে আপিল শুনানির শেষ দিন, বাইরে তারা একটা এক্সটার্নাল প্রেশার তৈরি করার চেষ্টা করছে। আসিফ মাহমুদ বলেন, রায়ের শেষ মুহূর্তে যে অপরাধীর পক্ষের তাদের
সঙ্গে বসে বিচারকরা রায় দেন। সেই রায় কোনোভাবেই নিরপেক্ষ রায় হওয়ার কোনো সুযোগ নেই। আমরা দেখলাম কমিশনার সদস্যরা 15 মিনিটের কথা বলে 1.5 ঘন্টা সময় তাদের বিএনপির একদল নেতা সঙ্গে ডিসকাস করেছে। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন তিনি। ভোটের প্রচারণায় দলীয় প্রার্থীদের 7 নির্দেশনা দিল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালানোয় 7 দফা নির্দেশনা দিয়েছে দলটি। আজ এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে 22শে জানুয়ারি থেকে নির্বাচন প্রচারণা পুরোদমে শুরু হবে। এ সময় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল বা লিফলেট, ছবি, পোর্ট্রেট এবং ভোটার স্লিপ ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত সব ধরনের বিধান যথাযথভাবে অনুসরণ করতে দলের মনোনীত প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। 7 নির্দেশনা হচ্ছে: 1. ব্যানারের সর্বোচ্চ পরিমাণ 10 ফুট বাই 4 ফুট, বিলবোর্ড 16 ফুট বাই 9 ফুট, ফেস্টুনে 18 ইঞ্চি বা 24 ইঞ্চি, হ্যান্ডবিল বা লিফলেট 8.27 ইঞ্চি বাই 11.69 ইঞ্চি, ছবি পোর্ট্রেট 60 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার, ভোটার স্লিপ 12 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি, ভোটার স্লিপ সাদা কালো রঙের হতে হবে। শুধু বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় লেখা ও ছবি রঙিন করা যাবে। 4. ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট ও ফেস্টুন প্রার্থীর প্রতীক, নিজের ছবির সঙ্গে কেবল তার বর্তমান দলীয় অবস্থানের পোর্ট্রেট ছবি আপলোড দিতে হবে। 5. মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মুদ্রণের তারিখবিহীন কোনো ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট, ফেস্টুন ব্যবহার করা যাবে না। 6. কোনো প্রার্থী কোনো নির্বাচনী এলাকায় 20টির অধিক বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। 7. নির্বাচনী প্রচারণায় ভোট গ্রহণের সময় কোনো প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এরূপ যন্ত্র ব্যবহার করা যাবে না বলে নিশ্চিত করা হয়েছে। ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল। আজ ফের নির্বাচন কমিশন ইসি ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। 19শে জানুয়ারি বেলা 11টা থেকে এই কর্মসূচি শুরু করবে ছাত্রদল। বিএনপির প্রায় 2 থেকে 3 হাজার এই ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশনার ইসির উপর প্রেসার ক্রিয়েট করতে তারা এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে, যাতে করে নির্বাচনে বিএনপি যে সব প্রার্থী রয়েছে তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, এমনটাই জানা গেছে। তারা জোরপূর্বক নির্বাচন কমিশন ইসির উপর এই ধরনের কর্মকাণ্ড শুরু করবে এমনটাই জানানো হয়েছে। কারণ তারা চায় তাদের যে ঋণখেলাপি কিছু নেতাকর্মী রয়েছে তাদের মনোনয়নপত্র যেন বৈধ করা হয়। সেজন্য তাদের এই নতুন নাটক শুরু হয়েছে। তাদের এই নাটকে নির্বাচন কমিশন অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে আসলে এদেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেটি এখন ভাবার বিষয়। কারণ তার উপর প্রেসার ক্রিয়েট করতে শুরু করেছে বিএনপির এই চাঁদাবাজ গ্রুপ। চাঁদাবাজদের কারণে এখন নতুন করে আবার সমস্যায় পড়ছে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে আজ বিষয়টি খুলাসা করা হয়েছে যে তাদের উপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। এই প্রেসার ক্রিয়েট করার মধ্য দিয়ে তারা মূলত নতুন করে তাদের এই স্বার্থকে হাসিল করতে চায়। নতুন করে সব বিষয়গুলোকে হাসিল করার উদ্দেশ্যেই তারা এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সেটি এখন সময় এসেছে সেভাবেই কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, কিন্তু নানাবিধ সমস্যার কারণে মূলত এখন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করছে বিএনপির এই স্বার্থন্বেষী মহল। তারা নির্বাচন কমিশনকে একটি ভালো সুষ্ঠু মানের নির্বাচন হতে দেবে না, সেই বিষয়টি এখন দেখা যাচ্ছে। সুন্দর নির্বাচনের লক্ষ্যে কাজ করছি, কোনো পক্ষপাতিত্ব করিনি বললেন ইসি। কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই নির্বাচন কমিশন ইসি আপিল শুনানি সম্পন্ন করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। সে লক্ষ্যে আমরা স্বতন্ত্র প্রার্থীদেরকে 1% ভোটার সমর্থনের বিষয়টিও শিথিল করেছি। রোববার 18 জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি
শুনানি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি। সিইসি বলেন, অনেকেই হয়তো আমাদের আলোচনা করতে পারবেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের ১% ভোটার সমর্থন সূচক স্বাক্ষরের বিষয়টি কিভাবে ছেড়ে দিয়েছি তা আপনারা দেখেছেন। কারণ আমরা চাই নির্বাচনী অংশগ্রহণমূলক হোক। আমরা আমাদের টিমের পক্ষ থেকে আশ্বস্ত করতে পারি কোনো পক্ষপাতিত্বমূলক কোনো নির্বাচনে দেশের জাজমেন্ট দেয়নি। অনেকেই নানা রকম কথা বলছেন, অনেক বিচার বিশ্লেষণ ও মহান আল্লাহর উপর ভরসা রেখে আমরা সঠিক সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনারা যেভাবে কোয়ারি করেছেন এবং জবাব দিয়েছেন আমি দেখে তা অভিভূত হয়েছি। আপনাদের এই ধৈর্যশীল আচরণের জন্য ইসির পক্ষ থেকে মোবারকবাদ জানাই বলে জানানো হয়েছে এবং সে অনুযায়ী সবকিছু করা হচ্ছে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার পিছনে আমরা কাজ করতে চাই।